যে রাতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হলেন তার দাদা সে রাতে ঘরেই ছিলেন। তিনি বলেন, রাতের শেষ প্রহরে আমি একটি উচ্চ আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম ফেরেশতাগণ আল্লাহর তসবিহ পাঠ করছে, আর এখানে সেখানে যে দেব মূর্তি সমূহ ছিল তা সব অধমুখে লুটিয়ে আছে। এমন সময় আমি আবারও একটি আওয়াজ শুনলাম, কে যেন বলছে, ওহে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখেরি পয়গম্বর জমিনের বুকে শুভাগমন করলেন। আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করেছি, এ পানি দ্বারা তাকে আমরা গোসল করিয়ে দেব। এ সময় আমি চেয়ে দেখলাম কাবা ঘরখানা যেন দুলছে। এতে আমি বিস্ময়াবিষ্ট হয়ে ঘরের বাইরে গমন করে দেখতে পেলাম সাফা ও মারোয়া পাহাড়দ্বয় যেন থরথর করে কাঁপছে। এ সমস্ত দৃশ্য দেখে আমার শরীরেও কম্পন শুরু হয়ে গেল। আর ঠিক তখনই আমি আবারও একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম, কে যেন বলছে, হে কুরাইশ প্রধান, ভীত হয়েও না, ভয়ের কোনো কারণ নেই। এ সময় আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমিনার ঘরে গিয়ে দেখি সেখানে ঘটনাটি কি। কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমিনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল। তবু বহু কষ্টে আমি তার ঘরের নিকট গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছে দেখতে পেলাম তার ঘরের উপরে ও চারদিকে কতকগুলো সুন্দর সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, আর একখণ্ড সাদা মেঘ বিবি আমিনার ঘরের উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এ দেখে আমি হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পর আমার চেতনা ফিরে আসলে আমি বিবি আমিনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। আমি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলাম উদ এবং আম্বার মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। ঘরের দরজা কিছুটা ফাঁকা করে ভিতরে বিবি আমিনার দিকে দৃষ্টিপাত করলাম, কিন্তু দেখা গেল বিবি আমিনার ললাটে পূর্বেকার সে ঔজ্জ্বল্য এখন আর দেখা যাচ্ছে না। এতে আমি একান্ত উদ্বিগ্ন হয়ে বিবি আমিনাকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি হে আমিনা, তুমি কি জাগ্রত না নিদ্রিত? আমিনা বলল, আমি জাগ্রত আছি। এখন আমি তার নিকট জিজ্ঞাসা করলাম, তোমার চেহারায় এতদিন যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার ললাটে যে তা দেখা যাচ্ছে না, ব্যাপারখানা কি মা? তখন আমিনা বললেন, আব্বা, ওই নূর তো আমার ছিল না, তা যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। তখন আমি বললাম, তবে সে মোহনীয় পরশমণি আমার নিকট দাও, আমি দেখে চক্ষু শীতল করি। জবাবে আমিনা বলল, আব্বা, একটু ধৈর্য ধরুন, আপনি তো শিশুর দাদা, সবসময়ই দেখবেন। এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না। আমিনার কথা শুনে আমি নিজেকে অপমানিত বোধ করলাম এবং রাগে অধীর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলাম। কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক আমাকে বাধা প্রদান করে বলল, তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, কেননা ঘরের ভেতর ফেরেশতাগণ এখন শিশুর পরিচর্যায় রত। যে লোকটি আমাকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আমি ইতিপূর্বে কখনো দেখিনি। সুতরাং ভয় পেয়ে আমি এই চেষ্টায় বিরত হয়ে এই ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করলাম, কিন্তু তা সম্ভব হলো না, যেহেতু হঠাৎ আমার জবান বন্ধ হয়ে গেল এবং 7 দিন পর্যন্ত আমার মুখ হতে কোনো কথাই বের করতে পারলাম না। পবিত্র হাদিস শরীফে বর্ণনা আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিশিতে দুনিয়ার যেখানে যত দেব মূর্তি ছিল সবই উপর হয়ে মাটিতে পড়ে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেছিল। অগ্নিপূজক পারস্যরাজ নওশেরওয়ারের আমলের রাজপ্রাসাদের ছাদে নির্মিত সুদৃঢ় 12টি গম্বুজ ভেঙে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবাঘরে স্থাপিত লাত, মানত, ওজ্জা, হাবল প্রভৃতি 360টি মূর্তি উপর হয়ে পড়ে গিয়েছিল। ওই দিন পৃথিবীর কোনো বাদশার সিংহাসন বাকি ছিল না যে তা মাটিতে উপর হয়ে পড়েনি। পূর্ব সীমান্ত হতে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীব জানোয়ার ছিল না যারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে আনন্দে মাতোয়ারা হয়ে মনের খুশি প্রকাশ করেনি।